আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কলেজ ভর্তির কোটার সামান্য ছোট্ট যে অংশটা আছে, আমি যদি এই অংশ বাদ দিয়ে কথা বলি তাহলে বলবো কলেজ ভর্তির টোটাল প্রসেসটা হয় মেধার উপর ডিপেন্ড করে। অর্থাৎ যে ভালো জিপিএ পেয়েছে সে ভালো কলেজ পাবে, যে খারাপ জিপিএ পেয়েছে সে খারাপ কলেজ পাবে, অথবা কোনো কলেজই পাবে না। টোটাল সিস্টেমটা এইটাই, সম্পূর্ণ সিলেকশনটা হয় জিপিএ এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, জিপিএ অনুযায়ী সিলেকশন হবে, জিপিএ না থাকলে সিলেকশনে নাম থাকবে না। এটাই হচ্ছে প্রসেস। আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে প্রায় প্রত্যেকটা শিক্ষার্থীর প্রশ্ন থাকে যে ভাইয়া আমার জিপিএ এত, আমি কি ভালো মানের একটা কলেজে চান্স পাবো? আমার জিপিএ এত, এই জিপিএ নিয়ে আমি আমার শহরের, উপজেলা, জেলা বা আমার বিভাগীয় পর্যায়ের কোন কলেজে চান্স পাবো? এই কোয়ালিটির প্রশ্নগুলো থাকে। আজকের ভিডিওতে আমরা জানবো যে আমাদের যে জিপিএটা আছে এই জিপিএ অনুযায়ী এবং কলেজের যে আবেদন যোগ্যতাটা আছে এই আবেদন যোগ্যতা অনুযায়ী আমি সেই কলেজ পাবো কিনা। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হলে খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেব এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রথমত আমি মৌখিক একটা সিম্পল একটা ধারণা দিয়ে রাখি, এর পরবর্তীতে আমি টোটাল লিস্টটা দেখাবো যে কোন কলেজে আবেদন করতে আসলে কেমন যোগ্যতার প্রয়োজন হয়। প্রাথমিকভাবে ধারণা দিতে গেলে যদি গ্রাম অঞ্চলের কোনো কলেজে তুমি আবেদন করতে চাও, সেক্ষেত্রে পাশ করেছো যেই জিপিএটা নিয়ে সেই জিপিএ নিয়ে তুমি ভর্তি হতে পারবে, কোনো প্রবলেম নাই। যদি উপজেলা পর্যায়ে চলে যাও সেখানে তোমার 3 পয়েন্ট থেকে 4 পয়েন্ট পর্যন্ত জিপিএ লাগবে উপজেলা পর্যায়ের ভালো মানের একটা সরকারি কলেজে ভর্তি হতে। 3 পয়েন্ট থেকে 4 পয়েন্ট প্রত্যেকটা গ্রুপের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। যখনই জেলা পর্যায়ে যাবে, জেলা পর্যায়ে মানে কি, ওই জেলার টোটাল যতগুলো স্কুল আছে ওই স্কুল থেকে ভালো ভালো শিক্ষার্থীরা ওই জেলার পর্যায়ে একটা কলেজে ভর্তি হতে চাইবে। সেক্ষেত্রে ওইখানে আবেদন যোগ্যতাটা আবার একটু বেশি লাগবে। সেটা কেমন? 4.50 থেকে জিপিএ 5 পর্যন্ত। যেহেতু এই বছরের রেজাল্টটা অনেক খারাপ হয়েছে, সেক্ষেত্রে আবেদন যোগ্যতা হয়তো আরও কিছু কমাতে পারে। তবে 4.50 থেকে জিপিএ 5 পর্যন্ত যাদের আছে তারা ইজি প্রসেসে জেলার সবচেয়ে ভালো মানের কলেজটাতে ভর্তি হতে পারবে। যখনই বিভাগীয় পর্যায়ে যাবে, বিভাগীয় পর্যায়ে টপ 10 যে কলেজগুলো আছে সেগুলোতে ভর্তি হতে গেলে অবশ্যই জিপিএ 5 লাগবে। এমন অনেক কলেজ আছে যেখানে জিপিএ 5 দিয়েও ভর্তি হওয়া যায় না। যেমন ধরো শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে যে এই বছরে জিপিএ 5 পেয়েছে 1,39,000 শিক্ষার্থী। ভালো কলেজগুলোতে আসন সংখ্যা, মানে ভালো কলেজে আসন সংখ্যা 1 লাখ, তার মানে 39,000 জিপিএ প্লাস পাওয়া শিক্ষার্থীও ভালো মানের কলেজগুলোতে ভর্তি হতে পারবে না। সেক্ষেত্রে বুঝতেই পারছো, অথচ আমাদের যেই শিক্ষার্থীরা এবার পাশ করেছে, কলেজে যেই পরিমাণ সিট আছে প্রত্যেককে একটা একটা করে সিট পেয়েও আরো 13 লক্ষ সিট বেঁচে থাকবে। সিট আছে কিন্তু ভালো কলেজের সিট কম। এই জায়গাগুলোতে আসলে মেইনলি আমাদের প্রবলেম। এখন আমরা দেখে নিব যে পার্সোনালি কোন কলেজে ভর্তির জন্য কত জিপিএ লাগবে, বা আমার যে জিপিএটা আছে সেই জিপিএ নিয়ে আমি যে কলেজটাকে টার্গেট করেছি সেই কলেজে ভর্তি হতে পারবো কিনা। এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার সামনে কলেজের সেই লিস্টটা আছে। এটা কিন্তু অনলাইনে সার্চ দিলে এত সহজে পাওয়া যায় না, কারণ এটা 24-25 শিক্ষাবর্ষ অর্থাৎ আগের বছরের জন্য। এই বছরের একটা পাবলিশ হলে তোমরা বোর্ডের ওয়েবসাইট থেকে সকল বোর্ডের শিক্ষার্থীরা দেখতে পারবে। এখন এইটা আমি কোথায় পেলাম? এটার লিঙ্ক আমার কাছে ছিল। এই লিঙ্কটা পেতে হলে নিচে আমি যে ওয়েবসাইটের কথা বলেছি, আমাদের যে অলওয়েজ আপডেট চ্যানেলের যে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটে যাবে, ওইখানে দেখবে প্রত্যেকটা বোর্ড, সকল বোর্ডের লিঙ্ক ওইখানে দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করার সাথে তুমি এরকম, মানে তোমার যেই বোর্ডটা আছে তুমি সেই বোর্ডের উপর সিলেক্ট করবে, সেই বোর্ডের অধীনস্থ যত কলেজ আছে বাংলাদেশে টোটালি শো করবে। তোমার জেলার কলেজ, তোমার থানার কলেজ, তোমার উপজেলার কলেজ সব কিছু শো করবে। তুমি মনে করো, আমি একটা সাপোজ বলে দিই, তুমি মনে করো ডিস্ট্রিক্ট ঢাকা ডিস্ট্রিক্টের ভিতর ধামরাই যে থানা আছে এই থানার অন্তর্স্থ কলেজগুলো তুমি দেখতে চাও, সেক্ষেত্রে এখানে চলে আসবে। দেখো ঢাকা ধামরাই থানা। এখন ধামরাই থানার অন্তর্গত যতগুলো কলেজ আছে প্রত্যেকটা এখানে শো করছে, এবং সেই কলেজের আবেদন যোগ্যতা এই দেখো গ্রুপ, কোন গ্রুপে কোন আবেদন যোগ্যতা লাগবে। যদি সায়েন্সে তুমি এই আবেদন করতে চাও সেক্ষেত্রে মিনিমাম জিপিএ 4 লাগবে। তারপরে যদি হিউম্যানিটিস আবেদন করতে চাও 3 লাগবে, বিজনেসে আবেদন করতে চাইলে তোমার 3 লাগবে, এবং সেই সাথে কতগুলো সিট আছে প্রত্যেকটা, অর্থাৎ এভরি ডিটেলস যা যা তোমাদের প্রয়োজন সব কিছু তুমি এই লিস্টে আসলেই পাবে। ঠিক আছে, 25 সালের লিস্টটা প্রকাশ হলে অবশ্যই আমরা সরাসরি বোর্ডে
বোর্ডের ওয়েবসাইট থেকে কীভাবে দেখতে হয় সেই প্রসেসটা বলে দিব। আর যারা এখন দেখতে চাও, আহামরি পরিবর্তন হবে না, এখনই দেখতে পারবে। নিচে আমাদের এই ভিডিও নিচে আমাদের অলওয়েজ আপডেটের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে তুমি প্রত্যেকটা কলেজের এই আবেদন যোগ্যতা, সেই সাথে কতগুলো সিট থাকে, টোটাল প্রসেসটা দেখে নিতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।